চৈতন্য শাশ্বত শান্ত বোমাতীত নিরঞ্জন বিন্দুনাদ কলাতীত তস্मै অনন্তরূপায় শ্রীগুরুবে নমঃ। জ্ঞানশক্তি সমারূঢ় তত্তমলা বিভূষিত ভুক্তি মুক্তি প্রদতা চ অনন্তরূপায় তস্मै শ্রীগুরুবে নমঃ। আমরা আজকে জগৎগুরু শঙ্করাচার্যকে স্মরণ করছি। তার প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করে কথাবাসরের এই অবসরে কিছু তার সম্পর্কে দু চারখানি কথা বলার একটা প্রয়াস রাখছি। আর এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি, আজকের এই শঙ্করাচার্য স্মরণ এর মূলে রয়েছেন স্বামী শাস্ত্রময়ানন্দ। তারই বিপুল উদ্যোগে এই আলোচনা। এই বিরাট মহাপুরুষ, যিনি মাত্র ৩২ বছর মর্ততনু ধারণ করেছিলেন, তার এই বিরাট কর্মভারের পরিচয় আমরা আমাদের এই সামান্য সময়ে ধরা অসম্ভব। তবু তার কিছু কথা বাণী দিয়ে তার প্রতি আমাদের বাণীর অঞ্জলি জ্ঞাপন করছি। আজ হতে প্রায় ১৪০০ বা ১৩০০ বছর পূর্বে কেরলার এই দক্ষিণের কালাডি গ্রামে এই মহাপুরুষ জগৎগুরু শঙ্করাচার্যের, যাকে শিব অবতার বলা হয়, তার জন্ম। পিতা শিবগুরু, নাম্বুদ্রি ব্রাহ্মণ, অত্যন্ত নিষ্ঠাবান, মাতা আরিয়াম্মা। এরা দুজনেই নিঃসন্তান। এই এদের একমাত্র জীবনের একটু বেদনা। এরা দুজনেই শিবভক্ত। ভক্তের ব্যাকুল প্রার্থনায় শিব দর্শন দিয়ে বলেন, আমি তোমাদের ঘরে পুত্ররূপে জন্মগ্রহণ করব, তবে শর্ত একটি, হয় তোমরা আমার মতন শিবতুল্য সন্তান পাবে, আর না হয় দীর্ঘজীবী সন্তান পাবে। দুয়ের মধ্যে যে কোনো একটি বেছে নাও। অগত্যা শিবকেই তারা তাদের সন্তান রূপে প্রার্থনা করলেন। জন্ম হল আগামী দিনের এক বিরাট পুরুষের, যিনি সমুদ্র ভারতবর্ষকে, হিমাচল থেকে সমুদ্র পর্যন্ত এই ভারতবর্ষকে এক নতুন মন্ত্রে উজ্জীবিত করে যাবেন, প্রতিষ্ঠা করবেন প্রায় নষ্ট হতে বসা বেদান্তকে পুনঃপ্রতিষ্ঠা তিনি তার ঘটাবেন। এই পুত্রের আয়ু মাত্র ১৬ বছর। শিবের আশীর্বাদে জন্ম, নাম তাই শঙ্কর। পিতা ইচ্ছা পুত্রকে তার নানান জ্ঞানে গরিমায় প্রতিষ্ঠা করা, সেই জন্য ভালো পাঠশালায়, গুরুগৃহে তাকে পাঠাবেন। কিন্তু পিতার সেই স্বপ্ন পূর্ণ হলো না, কারণ শঙ্করের
অল্প বয়সেই তার পিতা পরলোক গমন করেন। জননী আরিয়াম্মা তিনি শঙ্করকে মানুষ করে তোলেন। কিন্তু ছেলের ছোটবেলা থেকেই তীব্র সন্ন্যাস, তার সন্ন্যাস নেবার ইচ্ছে, সংসারের প্রতি সে সম্পূর্ণ নিরাসক্ত। মা স্বাভাবিকভাবেই তার একমাত্র পুত্র, স্বামী নেই, এই পুত্রই একমাত্র তার অবলম্বন, কিছুতেই তাকে সন্ন্যাসের অনুমতি দিতে চান না। একদিন বাড়ির কাছের পূর্ণা নদীতে শঙ্করাচার্য স্নান করতে গেছেন, বালক শঙ্কর স্নান করতে গেছেন এবং সেখানে সাঁতার কাটছেন। হঠাৎ সেই নদীর একটি কুমির তার পা কামড়ে ধরল। চিৎকার করে উঠলেন শঙ্কর, মাকে একেবারে ডেকে চিৎকার করে উঠলেন। মা পুত্রের সেই চিৎকার শুনে ছুটে গেলেন পূর্ণা নদীর তীরে। শঙ্কর বলছেন, মা, আমাকে কুমিরে ধরেছে, আমার বাঁচার আর বোধহয় আশা নেই, তুমি এই মুহূর্তে আমাকে অন্তত সন্ন্যাস গ্রহণের অনুমতি দাও, অন্তত এই অনুমতিটা নিয়েই আমি প্রাণ ত্যাগ করি, তাহলে যদি কিছু হতে পারে। মা কি করেন, অগত্যা পুত্রের প্রাণই তো তার কাছে সবচাইতে বড়, তিনি অনুমতি দিলেন। আর কি আশ্চর্য, আরিয়াম্মা অনুমতি দেওয়া মাত্রই সেই কুমির শঙ্করের পা ছেড়ে দিল, পুত্র উঠে এলো। জননী আকুল হয়ে পড়লেন, তার এত ছোট ছেলে সন্ন্যাস নিয়ে চলে যাবেন। মা সংজ্ঞা হারালেন। পুত্র অত্যন্ত মাতৃভক্ত, মাকে বড় ভালোবাসেন এই ছেলে, মা ছাড়া তার আরই বা কে আছে। মাকে প্রবোধ দিয়ে বললেন, মা তুমি কেঁদো না, আমি তোমার থেকে খুব বেশি দূরে যাব না। মা বলছেন, তুই চলে গেলে আমাকে কে দেখবে, আমি কাকে নিয়ে বাঁচব? শঙ্কর বললেন, তুমি এতটুকু চিন্তা করো না, আমি ঠিক শেষ সময়ে তোমার কাছে আমি আসব। মাকে এই কথা দিয়ে শঙ্কর চললেন সন্ন্যাস নেবার জন্যে। এবং এটা ঠিক, এই জায়গাটায় লক্ষ্য করুন, যত বড় বড় মহাপুরুষ হয়েছেন, শ্রী চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, এরা প্রত্যেকেই মাতৃভক্ত। মার মানে দুঃখ এরা কিন্তু কেউ দেননি। চৈতন্যদেব তিনি সংসার ত্যাগী, কঠোর সন্ন্যাসী, কিন্তু মাকে কখনো ত্যাগ করেননি। যখনই মা ডেকেছেন মাকে, মার কাছে তিনি এসেছেন। স্বামী বিবেকানন্দ তার সারা জীবন মা যাতে কিসে একটু ভালো থাকবেন তার মধ্যে তার এত চিন্তা। তার এই সন্ন্যাস, মঠ প্রতিষ্ঠা, বেদান্তের প্রচার, কত চিন্তা, তার মধ্যে তার আরেক চিন্তা, এই নানান জ্ঞাতি কলহে দীর্ণ এই জননীকে একটু কীভাবে ভালো রাখা যায়। যে সন্ন্যাসী কোনো কিছুর জন্য হাত পাতেন না, তিনি পর্যন্ত এই মায়ের জন্য, মাকে একটু ভালো রাখার জন্য তিনি তার পরম বন্ধু সেই রাজস্থানের মহারাজার কাছে প্রার্থনা করছেন। তার চিন্তা তার চিঠিপত্রের মধ্যে ছত্রে ছত্রে উঠে এসেছে। আর আমাদের প্রাণের ঠাকুর, আরেক অবতার পুরুষ
শ্রীরামকৃষ্ণ, তিনি তো জননীকে সঙ্গেই রেখেছেন। এটা একটা অপূর্ব শিক্ষণীয় বিষয়। যাই হোক, আমরা পরে দেখব শঙ্করাচার্য, তিনি বৈদান্তিক সন্ন্যাসী, কিন্তু শেষ মুহূর্তে যেন মাতৃদুগ্ধ স্তনের সেই স্বাদ তার মধ্যে হলো, স্তন্যদুগ্ধের স্বাদ তার জিহ্বার মধ্যে কোথার থেকে যেন এলো। তিনি বুঝলেন মার আহ্বান এসেছে, তিনি ছুটে এসেছিলেন মার কাছে। তিনি মাকে শেষ সময়ে মাকে শুশ্রূষা করেন এবং মার যাতে ঊর্ধ্বগতি হয় তারও ব্যবস্থা করেন, এবং মার মৃত্যুর পর এই নির্বিণ্ণ সংসার ত্যাগী সন্ন্যাসী তিনি মার দাহটিও করেন, দাহকর্মও করেন। দাহ সংস্কার করে তিনি ফিরে যান। তো আমরা দেখলাম তিনি মার কাছ থেকে অনুমতি নিয়ে ছুটে চলেছেন গুরুর কাছে। সেই সময় নর্মদা তীরে অবস্থান করতেন গুরু গোবিন্দপাদ। তিনি গুরু গৌড়পাদ আচার্যের শিষ্য। এই গৌড়পাদ তিনি মান্ডুক্য উপনিষদের কারিকা রচনা করেছেন, বিখ্যাত কারিকা। তারই শিষ্য গোবিন্দপাদ, তিনি সেই সময় নর্মদা তীরে অবস্থান করছিলেন এবং শঙ্করাচার্য তার কাছে উপস্থিত হন এবং তিনি গুরুর কাছে শিষ্যত্ব প্রার্থনা করেন। গুরু গোবিন্দপাদ শঙ্করকে দেখে বুঝেছিলেন যে বালক সামান্য নয়, একে শেখাবার কিছু নেই, আছে কেবল সমাধি সম্পাদিত অপরোক্ষ অনুভূতি দান। তার অন্য সব শিক্ষা হয়ে গেছে। অসম্ভব মেধাবী এই শঙ্কর। অত্যন্ত বাল্য বয়সে তিনি শাস্ত্রের সমস্ত পাঠ সম্পন্ন করে ফেলেছেন। অত্যন্ত মেধাবী, শ্রুতিধর এই বালক। গুরু বুঝলেন এই বালক শব্দ ব্রহ্মকে অতিক্রম করেছে, বাকি কেবল পরব্রহ্মের সাক্ষাৎকার। গুরুর কাছে শঙ্করাচার্য রয়েছেন, শঙ্কর রয়েছেন। গুরু তাকে আদেশ করলেন, তুমি কাশী যাও এবং সেখানে গিয়ে ব্রহ্মসূত্র, উপনিষদ, গীতা এ তিনের উপরে ভাষ্য রচনা করো। গুরুর আদেশে শঙ্করাচার্য কাশীতে উপস্থিত হলেন। সেখানে তিনি এই গুরুর নির্দেশ অনুযায়ী এসব কাজ করে চলেছেন। শঙ্করাচার্যকে বুঝতে হলে শঙ্করাচার্যের শিষ্যদেরকে জানতে হবে। আসলে গুরু কত বড় এটা বোঝা যায় তার শিষ্যদেরকে দিয়ে। শ্রীরামকৃষ্ণকে পরিচয় স্বামী বিবেকানন্দ, এইটা যেমন ঠিক সেরকম শঙ্করাচার্যের এই চারজন বড় বড় শিষ্য, তাদের পরিচয় যদি আমরা পাই তাহলে হয়তো বা খানিক তাদের গুরু শঙ্করাচার্য তিনি কোন স্তরের সেটা বোঝা যায়। এটা যেন তর্কশাস্ত্রের ওই যে শাখার ন্যায় এই বোধ, অর্থাৎ দূরে চাঁদ রয়েছে, চাঁদটাকে দূরের কোনো বস্তু তাকে বোঝানোর জন্য কাছের একটি বস্তুকে আগে দেখানো হয়, সেই কাছের বস্তুকে চিনিয়ে তারপর তার মাধ্যমে দূরের বস্তুটিকে চেনানো হয়। একে বলা হয় শাখাচন্দ্র ন্যায় মত। অর্থাৎ দূরের একটি গাছের ডাল, সেই ডালটিকে দেখিয়ে তারপর সেই ডালের মধ্যে দিয়ে যে দূরে চাঁদটি দেখা যাচ্ছে, সেই চাঁদের সাথে পরিচয় করে দেওয়া। আমরা ঠিক সেরকমভাবেই শঙ্করাচার্যের শিষ্যদের পরিচয়
একটু জানব, এবং তার মধ্যে দিয়েই আমরা শঙ্করাচার্যের মহিমাকে কিছুটা বোঝার চেষ্টা করব। শঙ্করাচার্যের যে সমস্ত শিষ্যরা আছেন তার মধ্যে একজন হচ্ছেন সনন্দন। অত্যন্ত মেধাবী তিনি, অত্যন্ত মেধাবী এই সনন্দন। তিনি গুরুর কাছে আছেন এবং আছেন অন্যান্য শিষ্যরা, সবাই শঙ্করাচার্যের কাছে পাঠ গ্রহণ করছেন এবং শঙ্করাচার্য তার নিজের কাজ করে যাচ্ছেন তার গুরুর আদেশ অনুসারে। সেই সব ভাষ্য রচনা খানিকটা শেষ হয়েছে, এবার তিনি পাঠ দান করছেন। তার কাছে অনেক শিষ্যরা আসেন পাঠ গ্রহণ করার জন্য, তাদের মধ্যে রয়েছেন সনন্দন। অন্য শিষ্যরা এই সনন্দনকে একটু ঈর্ষা করেন, কারণ তারা ভাবেন যে গুরু শঙ্করাচার্যের এর প্রতি একটু বেশি পক্ষপাত রয়েছে, এটা তারা মনে করে। এই জন্য তারা সনন্দনকে একটু ঈর্ষা করেন। শঙ্করাচার্য এটা বুঝতে পেরেছেন। একদিন তিনি তার শিষ্যদের এই ঈর্ষা, এই অসূয়াকে ভেঙে দেওয়ার জন্য সুযোগ খুঁজছিলেন। হঠাৎ একদিন একটি সুযোগ উপস্থিত হয়। সেখানে একদিন শিষ্য সমব্যবিহারে সশিষ্য শঙ্করাচার্য বসে আছেন স্রোতবতী নদী অলকানন্দার তীরে। সনন্দন কোনো একটি বিশেষ কাজে অলকানন্দার অপর পারে গিয়েছেন, আর এই পারে শঙ্করাচার্য বাকি শিষ্যদের নিয়ে বসে আছেন, শাস্ত্র আলোচনা ইত্যাদি করছেন। হঠাৎ তিনি সনন্দনকে ওই পারে দেখে বলছে, সনন্দন শীঘ্র এসো, দ্রুত এসো, প্রয়োজন আছে, কাল বিলম্ব না করে দ্রুত তুমি চলে এসো। সনন্দন গুরুর আহ্বান শুনে ভাবলেন এক্ষুনি কি ছুটে যেতে হবে, নিশ্চয়ই কোনো একটা বিপদ ঘটেছে, গুরু আমাকে দ্রুত যেতে বলছেন। দূরে দেখলেন একটা পারাপারের একটা সেতু আছে, কিন্তু সেটা দিয়ে যেতে হলে তো অনেকটা সময় লাগবে, কারণ সেতুটা অনেক দূরে, কিন্তু গুরু বলেছেন শীঘ্র এসো। সনন্দন আর কাল বিলম্ব না করে ওই স্রোতবতী অলকানন্দার মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। এমনই স্রোত যেখানে পাথর ভেসে যায়। তিনি কোনো কিছু বাছ বিচার না করে কেবল গুরু আহ্বান করেছেন, গুরু ডেকেছেন, এটাই মাথায় রেখে তিনি ঝাঁপিয়ে পড়লেন সেই স্রোতবতী অলকানন্দার মধ্যে। কি আশ্চর্য! যিনি ঝাঁপিয়ে পড়া মাত্র যেখানে জলের উপরে যিনি পা ফেলছেন আর সেখানে একটি একটি করে পদ্ম ফুটে উঠছে। গুরু কৃপায় গুরুর ভক্ত সনন্দন সেই পদ্মের উপর দিয়ে অলকানন্দা পার করে গুরুর কাছে এসে উপস্থিত হলেন। তার এই আশ্চর্যময় এই ঘটনাকে দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল এবং তারা তখন বুঝলেন যে কেন শঙ্করাচার্য তার এই শিষ্যকে এত বেশি স্নেহ করেন, কেন তার গুরুর কাছে এর এত বিশেষ আদর। গুরু শঙ্করাচার্য প্রসন্ন হয়ে বললেন, তুমি প্রতি পদে পদ্ম পার হয়ে এসেছ, আজ থেকে তোমার নাম হবে পদ্মপাদ। আমরা এই পদ্মপাদ আচার্যকে সেখান থেকে পেলাম। আরেকটি ঘটনা, এই পদ্মপাদ আচার্যকে নিয়ে অনেক ঘটনা আছে, তার মধ্যে আরেকটি ঘটনা, একদিন অনেক পরে গুরু শিষ্যদের, শঙ্করাচার্য শিষ্যদেরকে নিয়ে ভারতবর্ষের নানা স্থানে পরিভ্রমণ করে বেড়াচ্ছেন। আপনারা জানেন শঙ্করাচার্য গোটা ভারতবর্ষ, সেই দক্ষিণ হতে উত্তর, পূর্ব হতে পশ্চিম পদব্রজে তিনি পরিভ্রমণ করেছেন। পরিব্রাজক শ্রেষ্ঠ সন্ন্যাসী তিনি, সমস্ত সন্ন্যাসীদের গুরুস্বরূপ। ব্যাস, তারপরেই হচ্ছে শঙ্করাচার্য। ব্যাসকে বলা হয় আদিগুরু, তারপরেই হচ্ছে এই শঙ্করাচার্য মহাগুরু। তো তিনি সেই সময় ঘুরতে ঘুরতে মহারাষ্ট্রের এক জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছেন। হঠাৎ সেখানে এক উগ্র ভৈরব, এক কাপালিক
শঙ্করাচার্যের সামনে এসে উপস্থিত হলো। এসে বললেন, তুমি নাকি এই কথা বলে বেড়াও যে অহং ব্রহ্মাস্মি? শঙ্করাচার্য বললেন, হ্যাঁ। বলে, তাই যদি হয়, তুমি নিজেকেই যদি বলো যে সবই তুমি ব্রহ্মস্বরূপ, তাহলে তো তোমার দেহাত্ম বুদ্ধি নেই। শঙ্করাচার্য চুপ করে আছেন স্মিত হাস্যে। সেই উগ্র ভৈরব বললেন, তোমার যদি দেহাত্ম বোধ না থাকে, তাহলে এই দেহের তো কোনো প্রয়োজনও তোমার নেই। তুমি তোমার এই দেহ আমাকে দিয়ে দাও। কি করবেন এই শরীর নিয়ে? না, আমি একটি সাধনা করছি, তাতে এরকম একজন পুণ্যবানের দেহ যদি আমি আহুতি দিতে পারি, তাহলে আমি সিদ্ধি লাভ করব। শঙ্করাচার্য বললেন, বেশ, চলুন। সেই উগ্র ভৈরব কাপালিকের পেছন পেছন শঙ্করাচার্য রওনা দিলেন। উগ্র ভৈরব পূজা অর্চা করে শঙ্করাচার্যকে বলি দেবেন, এরকমভাবে তিনি প্রস্তুত হলেন। এইদিকে সেই পদ্মপাদ, তার শিষ্য সনন্দন, পদ্মপাদ আচার্য, তিনি হঠাৎ বললেন, গুরু কোথায়? আমাদের সঙ্গে ছিলেন আচার্যদেব, তিনি কোথায়? ধ্যান যোগে তিনি সব ঘটনা জানতে পারলেন। তখন তিনি দ্রুত সেখানে উপস্থিত হলেন, সেই ভয়ঙ্কর জঙ্গলে, যেখানে উগ্র ভৈরব শঙ্করাচার্যকে বলি দিতে প্রস্তুত। সনন্দন পদ্মপাদ আচার্য, তিনি ছিলেন নৃসিংহদেবের পরম ভক্ত। তিনি নৃসিংহদেবকে ধ্যানে আহ্বান করলেন। দেখা গেল নৃসিংহদেব সেখানে উপস্থিত হয়ে সেই উগ্র ভৈরবকে বধ করে শঙ্করাচার্যকে মুক্ত করলেন। আরেক মতে সেখানে হঠাৎ এক জঙ্গলে এক ভয়ঙ্কর সিংহের আবির্ভাব হয়। সেই সিংহ মুহূর্তের মধ্যে উগ্র ভৈরবকে, সেই কাপালিককে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। তখন শিষ্যরা শঙ্করাচার্যকে নিয়ে ফিরে আসেন। তো যাই হোক, আমরা এরপরে দেখছি শঙ্করাচার্য ব্যাস তীর্থে উপস্থিত হয়েছেন। সেখানে বসে তিনি ব্রহ্মসূত্র ভাষ্য 12খানা উপনিষদ, আরেক মতে 10খানা, কারণ বলা হয় কেন উপনিষদের বাক্যভাষ্য এবং সেইতশ্বতর উপনিষদ, এই দুটি নাকি শঙ্করাচার্যের ভাষ্য নয়। তাহলে থাকছে 10টি, অর্থাৎ 10 কিংবা 12, যাই হোক এইগুলো, এই মোটামুটি 12 অথবা 10খানা উপনিষদের ভাষ্য রচনা করেন। গীতা, ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষ্য রচনা করেন। মহাভারতের মধ্যে সনত সুজাতীয় যে কাহিনী আছে তার ভাষ্য রচনা করেন। আর বিষ্ণুর সহস্র নামের ভাষ্য রচনা করেন সেখানে। তো তিনি যখন ব্রহ্মসূত্র ভাষ্য রচনা করছেন কাশীতে বসে, সেখানে একটা অপূর্ব ঘটনা ঘটে, একটা বিস্ময়কর ঘটনা। তো সেখানে তিনি ব্রহ্মসূত্র রচনা করছেন, হঠাৎ এক বৃদ্ধ ব্রাহ্মণ সেখানে এসে উপস্থিত হন। এসে বললেন, এখানে নাকি কেউ একজন ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করছে। কে সে? কে সেই অর্বাচীন? শঙ্করাচার্য উঠে দাঁড়িয়ে বললেন, আমি সেই। বলছে, তুমি এখানে বসে ব্রহ্মসূত্রের ভাষ্য করছো? কই শোনাও তো দেখি কি বলছো। এই দুজনে, শঙ্করাচার্য আর সেই বৃদ্ধ ব্রাহ্মণের দীর্ঘ 8 দিন ধরে সেই ব্রহ্মসূত্রের উপর আলোচনা চলছে। শঙ্করাচার্য বলে যাচ্ছেন, সেই বৃদ্ধ তার উপর প্রতি প্রশ্ন করছেন, আবার শঙ্করাচার্য তার উত্তর দিচ্ছেন, আর তার উপর আবার বৃদ্ধ ব্রাহ্মণ আবার প্রশ্ন করছেন। শিষ্যরা রয়েছেন, শিষ্যরা একেবারে অবাক হয়ে যাচ্ছেন যে এই ব্রহ্মসূত্রের এত গভীরতা, এতটা ডেপথনেস, এত বিশাল, এত কিছু বলার আছে। তারা অবাক হয়ে যাচ্ছেন, কে বৃদ্ধ ব্রাহ্মণ যার ব্রহ্মসূত্রের উপর এত দখল, এত গভীরভাবে তিনি প্রশ্ন করে চলেছেন। আবার অন্যদিকে তারা আশ্চর্য হয়ে যাচ্ছেন তাদের গুরুর মেধাকে লক্ষ্য করে, যে শঙ্করাচার্য কি নিপুণভাবে সেই বৃদ্ধের প্রশ্নের যুক্তিকে খণ্ডন করে তার ভাষ্য
প্রকাশ করে যাচ্ছে। এইভাবে 8 দিন যাচ্ছে। এরকম করতে করতে এক জায়গায় এসে আমরা দেখছি ব্রহ্মসূত্রের আনন্দময় অধিকরণ, অর্থাৎ ব্রহ্মসূত্রের 3য় অধ্যায়ের প্রথম পাদের প্রথম সূত্র নিয়ে শঙ্করাচার্য আর ওই বৃদ্ধ ব্রাহ্মণের মধ্যে প্রবল তর্ক আরম্ভ হয়ে গেছে। কেউ কাউর কথা মানছেন না। শঙ্করাচার্যের যত ভাষ্য দিচ্ছেন, যত যুক্তি দিচ্ছেন, সেই বৃদ্ধ ব্রাহ্মণ তার সবটা নস্যাৎ করে দিচ্ছেন। আবার শঙ্করাচার্য তার নতুন ভাষ্য দিচ্ছেন। এই একটা দীর্ঘ চলছে। শঙ্করাচার্য এক সময় বলতে গিয়ে হঠাৎ তিনি তার প্রিয় শিষ্য পদ্মপাদকে বলছেন, আচ্ছা পদ্মপাদ, তুমিই বলো কোনটা ঠিক, এই বৃদ্ধ ব্রাহ্মণ যা বলছে সেটা, না আমি যেটা বলছি সেটা? পদ্মপাদের সংশয় হচ্ছে। অত্যন্ত মেধাবী সেই পদ্মপাদ, সনন্দন। তিনি বুঝলেন এই বৃদ্ধ ব্রাহ্মণ আর কেউ নয়, এ স্বয়ং ব্যাস। ব্যাস ছাড়া আর কেউ হবে না। কারও এত সাধ্য নেই ব্রহ্মসূত্রের এই গভীরতা, এত ব্যাপ্তি আর কারো থাকতে পারে না। তিনি তখন কি করবেন? কার কথা রাখবেন? গুরুর কথা না গুরুর কথা? ব্যাসদেব হচ্ছেন আদি গুরু, আর শঙ্করাচার্য হচ্ছেন তার নিজের গুরু। কার কথা রাখবেন? তিনি অত্যন্ত বুদ্ধিমান এই সনন্দন। তখন তিনি একটি শ্লোকে উভয়কে প্রণাম করে বলছেন, শঙ্কর শঙ্কর স্বয়ং ব্যাসদেব নারায়ণম তদ্দয়ো মে কিঙ্করৌ অহম। বলছেন শঙ্কর অর্থাৎ আমার গুরু শঙ্কর, তিনি স্বয়ং শিব, শঙ্কর স্বয়ং। আর ব্যাসদেব আপনি স্বয়ং হচ্ছেন নারায়ণ। ও আপনাদের উভয়েরই আমি হচ্ছি কিঙ্কর। কিঙ্কর মানে হচ্ছে সেবক। আমি হচ্ছি আপনাদের উভয়েরই সেবকের সেবক, সেবকাধম। তো যাই হোক, এই কথা শুনে ব্যাসদেব প্রসন্ন হলেন। তিনি স্মিত হাসছেন এবং তিনি বললেন, না, আমি পরীক্ষা করছিলাম তোমার গুরুকে। আর শঙ্করাচার্যও বুঝলেন যে তার মধ্যেও একটা সন্দেহ হয়েছে যে এই বৃদ্ধ ব্রাহ্মণ আর কেউ নয়, সেই ব্যাসদেব। যাই হোক, অতি প্রসন্ন ব্যাসদেব শঙ্করাচার্যকে বললেন, আমি তোমার এই ভাষ্যে খুব প্রসন্ন হয়েছি। তুমি এই অদ্বৈত মত সংসারে প্রচার করো। শঙ্করাচার্যের তখন 16 বছর সেই দিনই পূর্ণ হয়েছে। শঙ্করাচার্য বললেন, এর থেকে বড় আর কোনো উপলক্ষ, আর বড় কোনো মুহূর্ত আমার জীবনে আসবে না। আমার তো 16 বছর আয়ু, তা আমার তো আয়ু আজকেই শেষ। আজকেই আমি ব্যাসদেবের, সেই গুরুর সমস্ত সন্ন্যাসীর শিরমূর্ধায় যিনি প্রতিষ্ঠিত, সেই সমস্ত সন্ন্যাসীদের গুরুস্বরূপ সেই ব্যাসের প্রসন্নতা লাভ করেছে। আমার আর চরম প্রাপ্তি হয়ে গেছে। আজ এই ব্যাসের সম্মুখেই আমি আমার দেহ ত্যাগ করি। তিনি ব্যাসদেবকে বললেন, আজ আমার আয়ু সমাপ্ত, আমি আপনার সামনেই দেহ ত্যাগ করতে চাই। স্মিত হাস্যে ব্যাসদেব বললেন, তা কি করে সম্ভব? তোমার কাজ তো এখনো অনেক বাকি, তোমাকে এখন আরও কাজ করতে হবে। তোমাকে আমি আরও 16 বছর আয়ু দান করলাম। তুমি যাও, গিয়ে এই অদ্বৈত বেদান্ত প্রতিষ্ঠা করো। এই অদ্বৈত বেদান্ত বৌদ্ধ প্রভাবে আর মীমাংসকদের প্রভাবে একেবারে নষ্ট হয়ে যেতে বসেছে। মীমাংসকরা হলো তার বেদের সেই শাখা যারা যাগ, যজ্ঞ ইত্যাদিকেই প্রধান করে, অর্থাৎ ক্রিয়ামার্গী। তাদের প্রভাবে এই অদ্বৈত বেদান্ত নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা এই অদ্বৈত মতকে তোমাকে প্রতিষ্ঠা করতে হচ্ছে। তুমি দিগ্বিজয়ের মাধ্যমে বেদান্ত মত প্রতিষ্ঠা করো। ধর্মের আচরণে বৌদ্ধ ধর্ম ও মীমাংসকদের প্রবলতার ব্যভিচারে বেদান্ত লুপ্ত হয়েছে। তুমি তার প্রাধান্য নতুন করে প্রতিষ্ঠা করো। তুমি এখান থেকে যাও এবং দেখবে মীমাংসকদের শ্রেষ্ঠ একজন কুমারিল ভট্ট তিনি রয়েছেন। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মীমাংসক। তাকে পরাজিত করো। তাকে পরাজিত করলে এই সংসারে বেদান্ত
আবার প্রতিষ্ঠা পাবে। কারণ কুমারিল ভট্ট এর ইতিমধ্যে তিনি বৌদ্ধদেরকে কিন্তু পরাজিত করেছেন। সুতরাং তোমাকে নতুন করে আর বৌদ্ধদের পরাজিত করতে হবে না। তারা কুমারিল ভট্ট অর্থাৎ সেই মীমাংসকদের মধ্যে শ্রেষ্ঠ আচার্য, তাকে পরাজিত করো। তোমার সামনে দুটি বাধা, এক হচ্ছে বৌদ্ধ মত আর এক হচ্ছে মীমাংসক। মীমাংসকেরা বৌদ্ধদেরকে ইতিমধ্যে পরাজিত করেছে তর্কে। তুমি এবার মীমাংসকদের শ্রেষ্ঠ যিনি সেই কুমারিল ভট্টকে পরাজিত করো, করে তুমি তাকে সেখান থেকে তুমি অদ্বৈত মত প্রতিষ্ঠা করতে পারবে। তো আমরা দেখলাম শঙ্করাচার্য তিনি সেখানে ব্যাসদেবের নির্দেশে মীমাংসকদেরকে হারাতে হবে এই মনে অদ্বৈত বেদান্ত প্রতিষ্ঠার জন্য তিনি প্রয়াগ তীর্থে মীমাংসক কুমারিল ভট্টের কাছে গিয়ে উপস্থিত হলেন। গিয়ে দেখলেন যে কুমারিল ভট্ট তুষানল জ্বালিয়ে, তুষের অনল জ্বালিয়ে তাহার উপরে বসে আছেন, অর্থাৎ তিনি তুষানলে আত্মত্যাগ করবেন। কি ব্যাপার না, তিনি বৌদ্ধদেরকে পরাজিত করবার জন্য তিনি এক বৌদ্ধ গুরুর কাছে শিষ্যরূপে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তার কাছ থেকে সেই বৌদ্ধ গুরুর শিষ্যত্ব গ্রহণ করে সেই বৌদ্ধের আচার্যের কাছ থেকে সমস্ত বৌদ্ধ রহস্য তিনি শিক্ষা লাভ করে তিনি গুরুকে ছলনা করেছেন। কারণ তার উদ্দেশ্য ছিল বৌদ্ধ মতকে তর্কে পরাজিত করা এবং তার জন্যই বৌদ্ধ মতের সমস্ত রহস্য জানার জন্য সেই বৌদ্ধ গুরুর শিষ্যত্ব গ্রহণ করে। যাই হোক, গুরু তো, সেই গুরুকে তিনি ছলনা করেছেন, সুতরাং তার উদ্দেশ্য সিদ্ধি হয়েছে। তিনি বৌদ্ধ মত খণ্ডন করে মীমাংসকদের জয়ধ্বজা উড্ডীন করেছেন, কিন্তু গুরুর সঙ্গে তো ছলনা করেছে, সুতরাং প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি তুষানলে শরীর ত্যাগ করবেন। এমন অবস্থায় সেখানে শঙ্করাচার্য উপস্থিত হলেন। এসে বললেন, আমি আপনার কাছে এসেছি, এই আমার বেদান্তের ভাষ্য, এটি আমি আপনাকে দিচ্ছি, আপনি এটা দেখে নিন। আমি আপনাকে দেখে বিচার করে বলুন এটা সঠিক কি না, আমি আপনার কাছে। তো সেই শোনা যায় সেই তুষানলের উপরে বসেই সেই ভট্ট, মীমাংসক কুমারিল ভট্ট, তিনি তার সমস্ত ভাষ্যটি পাঠ করে অত্যন্ত প্রসন্ন হলেন, কিন্তু বললেন যে দেখো, আমি তখন প্রাণ ত্যাগ করতে বসেছি, সংকল্প গ্রহণ করেছি, আমি এই সংকল্প থেকে ফিরে আসতে পারি না, আমি তোমার সঙ্গে আর এই ব্যাপারে কোনো আলোচনা করতে পারি না। তবে আমার শিষ্য মণ্ডন মিশ্র রয়েছে, তুমি মণ্ডন মিশ্রকে যদি পরাজিত করতে পারো, জানবে তুমি আমাকে পরাজিত করতে পেরেছ। তুমি মণ্ডন মিশ্রর কাছে যাও, তাকে গিয়ে পরাজিত করো। তো শঙ্করাচার্য সেখান থেকে মণ্ডন মিশ্রের কাছে রওনা দিলেন। এই যে শঙ্করাচার্য যাচ্ছেন, সঙ্গে তার শিষ্য রয়েছেন, এরকম যেতে যেতে তিনি শ্রীবেলি নামে এক জায়গায় এসে উপস্থিত হলেন। সেখানে তিনি অবস্থান করছেন। সেখানে প্রভাকর নামে এক বৃদ্ধ ব্রাহ্মণ আর তার ব্রাহ্মণী শঙ্করাচার্যের কাছে এসে উপস্থিত হলেন। তারা অত্যন্ত দীন, অত্যন্ত করুণা ভরে কাঁদতে কাঁদতে শঙ্করাচার্যের কাছে বললেন, হে প্রভু, আমরা আপনার অনেক নাম শুনেছি, আপনি মহাপুরুষ, আপনার প্রভাবের কথা আমরা জেনেছি। আমাদের এই জীবনে একটা প্রচণ্ড দুঃখ, আমাদের একমাত্র সন্তান 13 বছর তার বয়স হয়েছে, অথচ সে জড় বুদ্ধিহীন, কথা বলে না। এই ছেলেটিকে নিয়ে আমরা কি করব? আমার ইচ্ছা সে একটু শাস্ত্র পাঠ করুক, একটু পড়াশুনো করুক, কিন্তু সে কোনো কথাই বলে না, জড় বুদ্ধি সম্পন্ন। শঙ্করাচার্য সেই 13 বছরের বালকটিকে দেখে বুঝলেন এই বালক কোনো সামান্য বালক নয়। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, কস্তুম, কে তুমি? হ্যাঁ, কোথা থেকে তুমি এসেছো? একে বালক কথা বলে না, তার মধ্যে শঙ্করাচার্য আবার তাকে সংস্কৃতে জিজ্ঞেস করছে।
কিন্তু কি আশ্চর্য, হ্যাঁ, সেখানে সেই ছেলেটি যে কখনো কথা বলে না, হ্যাঁ, কোনো কিছুই তার মধ্যে মুখের ভাষা নেই, সে বলে উঠলাম, না হম মনুষ্যম দেবযক্ষম না হম ব্রাহ্মণম শূদ্রস্ক্ষত্রিয়ম, আমি মানুষ নই, দেবও নই, যক্ষও নই, ব্রাহ্মণও নই, শূদ্রও নই, ক্ষত্রিয় নই, অহং বোধ স্বরূপম, আমি হচ্ছি কনসাসনেস, চৈতন্য স্বরূপ। এই চৈতন্য। বৃদ্ধ ব্রাহ্মণ প্রভাকর আর তার স্ত্রী ব্রাহ্মণী, তারা তো অবাক, এই কী কাণ্ড। শঙ্করাচার্য তখন বললেন, দেখুন আপনাদের এই সন্তান সামান্য নয়, আজন্ম শুদ্ধ প্রবল জ্ঞানী পুরুষ, এই ছেলেটিকে আমাকে দিন, এ আকে আমি রাখব। পিতামাতা সেই সন্তানটিকে শঙ্করাচার্যকে সানন্দে দান করলেন। এই সন্তান, এই যে জড়বুদ্ধি সম্পন্ন এই সন্তানটি বলছেন, এর কাছে সমস্ত জ্ঞান আজ হস্তমলকাবৎ, মানে হাতের তালুর মধ্যে সব কিছু রয়েছে। সমস্ত বিশ্ব সংসারের পূর্ণ জ্ঞানী তিনি, সমস্ত জ্ঞান তার কাছে হস্তমলকাবৎ, মানে হাতের মধ্যে, মুঠোর মধ্যে রয়েছে। তো শঙ্করাচার্য তার নাম দিলেন হস্তমলকা আচার্য। তো তিনি একটি, এই হস্তমলকা আচার্য হচ্ছেন সানন্দনের কথা আমরা বললাম, তিনি একজন শঙ্করাচার্যের বড় শিষ্য। তারপরে আমরা এই যিনি পদ্মপাদ নামে, পদ্মপাদ আচার্য নামে প্রতিষ্ঠিত, তারপরে আমরা পেলাম এই দ্বিতীয় শিষ্যের পরিচয় আমরা পেলাম হস্তমলকা আচার্যকে। এইবার তারা আছেন যা সেখানে শঙ্করাচার্যের কাছে আরেকজন আছেন, তার নাম গিরি। এই গিরি এই হস্তমলকাচার্য কিংবা সনন্দন অর্থাৎ সেই বিখ্যাত মেধাবী পদ্মপাদ আচার্যের মতন এত, তিনি সাধারণ, তিনি এত শাস্ত্র কিছু জানেন না। তিনি সবার সেবা করেন, গুরুর সেবা করেন এবং সমস্ত শিষ্যদের তিনি সেবা করেন। আর গুরু যখন তার অন্যান্য শিষ্যদের সঙ্গে শাস্ত্র পাঠ করেন, এই গিরি সেখানে হাত জোড় করে এক কোণে দাঁড়িয়ে থাকেন। তিনি অতি সাধারণ। একদিন শঙ্করাচার্য বসেছেন, পাঠ দান করবেন, শিষ্যরা সেখানে আছেন, কিন্তু শঙ্করাচার্য চুপ করে আছেন, তিনি কিছু আরম্ভ করছেন না। তো সবাই বলছেন, কি হলো গুরুদেব, আমরা তো সবাই প্রস্তুত, আপনি পাঠ দান আরম্ভ করুন, শাস্ত্র আলোচনা আরম্ভ করুন। শঙ্করাচার্য বললেন, না, গিরিকে তো দেখছি না, ও কোথায়? তো বললেন, ও কাপড় কাচতে গেছে এই নদীতে, এইগুলো। এখন শঙ্করাচার্য বলছে, আচ্ছা সে আসুক, ও এলে আমি শুরু করব। সবাই আশ্চর্য হলো, গিরি এলে শঙ্করাচার্য পাঠ শুরু করবেন? গিরির এত গুরুত্ব কিসে? ও তো কিছুই বোঝে না, ওর জন্য শঙ্করাচার্য অপেক্ষা করবেন? পদ্মপাদ আচার্য একটু উসখুস আরম্ভ করলেন। তিনি বললেন, আচ্ছা গুরুদেব, আপনি কি মনে করেন আপনি গিরির জন্য অপেক্ষা করেন? কি জন্য? ও কি, আপনি কি মনে করেন ও এসব কিছু বোঝে? ওর জন্য আপনি অপেক্ষা করছেন? শঙ্করাচার্য বুঝলেন পদ্মপাদ আচার্যের মধ্যে একটু অভিমান জন্মেছে, অর্থাৎ তিনি সব বোঝেন আর কেউ কিছু বোঝেন না। এই অভিমানটা ভেঙে দেবার জন্য তিনি চুপ করে রইলেন। তার প্রভাব অর্থাৎ শঙ্করাচার্যের কৃপায় হঠাৎ গুরু যে গিরি সেখানে যে কাপড় ধুচ্ছিলেন, হঠাৎ তার একটা কি হলো, একটা সমস্ত অজ্ঞানতা নষ্ট হয়ে গেল এবং তিনি দ্রুত সেখান থেকে ছুটে আসতে আসতে তোটক ছন্দে অষ্টস্তবকে শঙ্করাচার্যের গুরুর একটি মানে প্রণাম মন্ত্র রচনা করে তোটক ছন্দে শ্রী শঙ্কর দেশিকাষ্টম নামে গুরুর উদ্দেশ্যে স্তোত্র রচনা করলেন। অতি অপূর্ব সেই স্তোত্র। বিদিতাখিল শাস্ত্র সুধা জলধে
महितोपनिषद कथितार्थ निधे हृदये कलये विमलं चरणं भव शंकर देशिक मे शरणं। करुणावरुणालय पालयं मां भवसागर दुःख विदून हृदं रचयाखिल दर्शन तत्त्वविदं भव शंकर देशिक मे शरणं। भवता जनता सुहिता भविता निजबोध निविचारण चारुमते कलयेश्वर जीव विवेक विदं भव शंकर देशिक मे शरणं। भाव एव भावनीति में नितरं समजायत चेतसि कौतुकिता मम वारय मोह महाजलिदं भव शंकर देशिक मे शरणं। सुकृते अधिकृते बहुधा भवतो भविता पददर्शन लालसता अतिदीनमिमं परिपालय मं भव शंकर देशिक मे शरणं। जगतिम्बीतु कलिताकृतयो विचरन्ति महामह सच्चलतः अहिमांशरिरवात्र विभाषि पुरो भव शंकर देशिक मे शरणं। गुरु पुंगव पुंगव केतन ते समतामयता नहि केहोपि सुधी शरणागत वत्सल तत्तनिधे भव शंकर देशिक मे शरणं। विदिता न मया विशदैव कला न च किंचन कंचन मस्ति गुरो द्रुतमेव विदेह कृपां सहजं भव शंकर देशिक मे शरणं। সবাই আশ্চর্য হয়ে গেল। একজন এরকম মানুষ নিরক্ষর প্রায়, সে তোটক ছন্দে গুরু কৃপায় এরকম স্তোত্র রচনা করলেন। আসলে শ্রদ্ধাবান লভতে গুরু জ্ঞানম, গুরুর আশীর্বাদে তোটকাচার্য, তা গুরু তার নাম দিলেন, গিরির নাম দিলেন তোটকাচার্য। অর্থাৎ তার নাম আনন্দগিরি, আনন্দগিরির নাম হয়ে গেল তোটকাচার্য। সবাই উঠে এই গিরিকে প্রণাম করলেন এবং পদ্মপাদ আচার্য তার ভুল স্বীকার করে গিরির প্রতি প্রণত হলেন। যাই হোক, এগিয়ে চলছেন, সেখানে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ তারা কাশীতে রয়েছেন, সেখানে কাশীতে রয়েছেন শঙ্করাচার্য। সেখানে দেখছেন হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন এক চণ্ডাল সেই রাস্তা দিয়ে যাচ্ছে, তার কাঁধে মাংস আর সঙ্গে 4টি কুকুর। তো সেই রাস্তা দিয়ে শঙ্করাচার্য যাচ্ছে। শঙ্করাচার্য আমরা আগেই বলেছি তিনি নমরুদ্দীপ ব্রাহ্মণ সন্তান, একটু ব্রাহ্মণ্য সংস্কার তার মধ্যে রয়েছে। তিনি সেই চণ্ডালকে দেখে বলছেন, গচ্ছ অপসর, এই সরে যাও, সরে যাও, রাস্তা থেকে যাও, সরে যাও, যাও যাও, সরে যাও, হে চণ্ডাল অপস, হ্যাঁ গচ্ছ অপসর, তুমি সরে যাও, সরে যাও। তখন সেই চণ্ডাল হঠাৎ সেই সংস্কৃতে বলে উঠল, অন্নময় অন্নময়াত চৈতন্য চৈতন্যময়াত। হ্যাঁ, হে সন্ন্যাসী, আপনি কি চান এই আমি আমার এই আত্মাকে সরাই, না এই রক্ত মাংসের শরীরটাকে সরাই? কোনটাকে সরাই? যদি বলেন যে এই শরীরটা অপবিত্র, হ্যাঁ, তাহলে এই শরীর তো আপনিও ধারণ করে আছেন। এই শরীরের যে অপবিত্রতা সে তো আপনার মধ্যেও রয়েছে। আর যদি বলেন যে এই আত্মাকে আমি সরাবো, তাহলে যে আত্মা আমার মধ্যে রয়েছে সে আত্মা তো আপনার মধ্যেও রয়েছে, কে কাকে সরাবে? সঙ্গে সঙ্গে শঙ্কর বুঝতে পারলেন এই চণ্ডাল আর কেউ নয়, স্বয়ং শিব। তার সঙ্গে উপস্থিত এই 4টি কুকুর যেন 4টি বেদ। তিনি তাকে প্রণাম করে 5টি শ্লোকে মনীষা পঙ্কজম নামে একটি শিব স্তোত্র রচনা করলেন, যা মনীষা পঙ্কজম নামে বিখ্যাত আছে। এরকমভাবে চলতে চলতে আমরা দেখলাম তিনি এসে উপস্থিত হয়েছেন সেই মণ্ডন মিশ্রের কাছে বাড়িতে। সবাইকে বলছেন মাহিষ্মতি নগরে, মণ্ডন মিশ্র থাকতেন মাহিষ্মতি নগরে। সেখানে এসে উপস্থিত হলেন।
কুমারিল ভট্টের বলেছেন, তুমি এই আমার শিষ্য মণ্ডন মিশ্রকে যদি হারাতে পারো তবেই তোমার এই অদ্বৈত বেদান্তের পথ পরিচ্ছন্ন হবে, পরিষ্কার হবে। আর তাকে হারানো মানে আমাকেই হারানো। তো সেখানে পৌঁছে তাকে তুমি তর্কে পরাজিত করে অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠা করতে পারো, তবেই অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠা হতে পারে। তো সেখানে উপস্থিত হয়েছেন মণ্ডন মিশ্রের বাড়ি কোনটা, খুব জিজ্ঞেস করছেন এই মাহেশমতি নগরীতে কোনটা মণ্ডন মিশ্রের বাড়ি। সবাই বলছেন ও বাড়ি খোঁজার কোনো অসুবিধে নেই, যে বাড়িতে গিয়ে দেখবেন তোতা পাখি, তোতা পাখি বেদ পাঠ করছে, তারা বিচার করছে, বেদের তত্ত্বজ্ঞানের বিচার করছে, বলছে এই সমস্ত মীমাংসার বিচার করছে। বলছে কর্মফল কি যজ্ঞ করলে দেয় না ঈশ্বর দেয়, না আর যজ্ঞ করে কর্মফলকে খণ্ডন করা যায়, না ঈশ্বর কৃপায় কর্মফল খণ্ডন হয়, এই সব বিচার করছে তোতা পাখি। আর দেখবেন সেখানে যজ্ঞ, এত যজ্ঞ হয় সেখানে, যে যজ্ঞের ছাই জমে জমে একটা বিরাট পাহাড়ের মতন ডিবি হয়ে আছে, সেটাই বুঝবেন মণ্ডন মিশ্রের বাড়ি। শঙ্করাচার্য সেখানে গেছেন, সেখানে গেটের মধ্যে যে দারোয়ান দাঁড়িয়ে ছিল তারা ঢুকতে দেবে না, কারণ মণ্ডন মিশ্র তখন তার পিতৃশ্রাদ্ধ করছেন এবং তার কড়া নির্দেশ পিতৃশ্রাদ্ধে যেন কোনো সন্ন্যাসী না প্রবেশ করে, কারণ শ্রাদ্ধ কর্মে সন্ন্যাসীদের কোনো স্থান নেই। শঙ্করাচার্য কিছুতেই দারোয়ান ঢুকতে দেবে না, শঙ্করাচার্যও সেরকম, তিনি ঢুকবেনই। তিনিও অল্প বয়সী, তো একটু তেজও আছে, একটু দুষ্ট বুদ্ধিও আছে। তিনি কি করলেন, পেছন দিক দিয়ে ঘুরে দেয়াল পার হয়ে সেখানে প্রবেশ করলেন। মণ্ডন মিশ্র হঠাৎ এরকম একটা সন্ন্যাসীকে এখানে আসতে দেখে তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে বসলেন, বলছেন কুতমুন্ডি, কে নেড়া মাথা, কে নেড়া মাথা এখানে উপস্থিত হয়েছে, কুতমুন্ডি। শঙ্করাচার্য মানে এই নেড়া মুন্ডুটা কোত্থেকে এলো, কুতমুন্ডি। শঙ্করাচার্য তার উত্তরটাকে একটু অন্যভাবে ধরে বললেন গলাত, অর্থাৎ তিনি সরাসরি উত্তর বললেন মাথা কোথার থেকে এসছে, গলার থেকে এসছে, তাই তিনি বলছেন গলাত। আরও ক্ষিপ্ত হয়ে গেলেন মণ্ডন মিশ্র, বলছেন তুমি কি ভাবো হে, আমার সঙ্গে ফাজলামি করছো, কি খেয়ে এসছো তুমি, কিং তয়া পিতা, কি পান করে এসছো, মদ খেয়ে এসছো নাকি, সুরা পান করেছ কি। এখন এই যে পিতা, এই শব্দটির দুটি অর্থ হয়, একটি অর্থ হয় হলুদ, আর একটি অর্থ হচ্ছে পান করা। তো শঙ্করাচার্য পান করা অর্থটিকে না ধরে তিনি হলুদ অর্থটাকে ধরলেন। তিনি বললেন নাহি শ্বেতা, সাদা, সাদা, পিতা নাই মানে হলুদ না, শ্বেতা। শঙ্করাচার্যের এই কথা শুনে মণ্ডন মিশ্র প্রচণ্ড ক্ষুব্ধ হলেন, বলল ও তুমি মদের রং জানো, স্বাদও জানো, তাহলে তুমি মদ পান করো। শঙ্করাচার্য বললেন না, এরকম তো হয় না, রং জানলেই যে তার স্বাদ জানবো বা যে সে পান করে সেটা তো হতে পারে না, যে রং জানবে সে স্বাদ জানবে বা সে সেটা পান করবে, এরকম হয় নাকি, মনে হয় আপনিই পান করেন, আপনিই স্বাদ জানেন। মণ্ডন মিশ্র তো একেবারে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠলেন, বলে কি চাই তুমি। শঙ্করাচার্য বলে দেখুন, আমি বেদান্তের একটি ভাষ্য রচনা করেছি, আমার ইচ্ছা আপনি আমার সাথে সেই ভাষ্য নিয়ে তর্ক করুন, তর্কে আমি আপনাকে পরাজিত করব, আপনি পরাজিত হলে আমার শিষ্যত্ব গ্রহণ করবেন এবং আমার শিষ্যত্ব গ্রহণ করে আমার ভাষ্যের উপর আপনি একটি বার্তিকা রচনা করবেন। মণ্ডন মিশ্র বললেন বাহ, বেশ বেড়ে বলেছ তো, আমি তোমার ভাষ্য পাঠ করব, করে আমি তোমার সাথে তর্ক করব, সেই তর্কে আমি তোমার কাছে পরাজিত হব, পরাজিত হয়ে আমি তোমার সেই ভাষ্যের উপর বর্তিকা রচনা করব, বার্তিক রচনা করব। বেশ ভালো পেয়েছ তো, ঠিক আছে, আজকে আমি আমার পিতৃশ্রাদ্ধ নিয়ে একটু ব্যস্ত আছি, তুমি কালকে এসো, তোমার মজা দেখাচ্ছি। পরের দিন শঙ্করাচার্য সেখানে এসে উপস্থিত হবেন। তাহলে এই স্থান প্রস্তুত, সমস্ত মাহেশ্বতী নগরী ভেঙে পড়ল,
মণ্ডন মিশ্রের সাথে শঙ্করাচার্যের সেই তর্ক দেখার জন্য। আর এই তর্ক যুদ্ধের মধ্যস্থতা করবেন মণ্ডন মিশ্রের স্ত্রী উভয় ভারতী। এই উভয় ভারতী তিনি শেষকালের একজন শ্রেষ্ঠ বিদুষী, বলা হয় তিনি সরস্বতীর অংশে জাত। তিনি বললেন যে দুজনের মধ্যে আপনাদের তর্ক হবে, আমি দুজনের গলায় এক মালা পরিয়ে দিলাম, একদম একেবারে সদ্য গাঁথা মালা, পুষ্পের মালা। যার গলার মালা শুকিয়ে যাবে সে এই তর্কে হেরে গেছে। অর্থাৎ যে হেরে যাবে সে তার মধ্যে সে ক্ষিপ্ত হয়ে উঠবে, ক্ষিপ্ত হয়ে উঠলে তার শরীর গরম হবে, শ্বেত ঘাম বেরোবে, তার ফলে সেই শরীরের উষ্ণতায়, ক্ষিপ্ততার উষ্ণতায়, স্বাদে মানে ঘামের উষ্ণতায় তার মালা শুকিয়ে যাবে। তাহলেই বোঝা যাবে সে হেরে গেছে। দীর্ঘ 18 দিন ধরে এই তর্ক চলছে এবং 18 দিনের পর মণ্ডন মিশ্র হেরে গেলেন, তার গলার মালা শুকিয়ে গেল। তখন এবার শর্ত অনুসারে মণ্ডন মিশ্র শঙ্করাচার্যের শিষ্যত্ব গ্রহণ। কিন্তু উভয় ভারতী বললেন, দেখুন আমি এক্ষুনি আমার স্বামীর হার মেনে নিতে পারছি না, আমি তো তার স্ত্রী, আমি আমার স্বামীর অর্ধাঙ্গিনী, আপনি আমাকে পরাজিত করবেন, তারপরে ওনার পরাজয় আমি ঘোষণা করব। বেশ, শঙ্করাচার্য রাজি হলেন। মণ্ডন মিশ্রের স্ত্রী উভয় ভারতী তিনি কোনো রকম তত্ত্ব প্রশ্নের মধ্যে না গিয়ে তিনি কামশাস্ত্রীয় বিষয়ক একটি প্রশ্ন করে বসলেন শঙ্করাচার্যকে। শঙ্করাচার্য সন্ন্যাসী, তিনি কামশাস্ত্রের উত্তর কি করে দেবেন? এই দেহে তো তা দেওয়া সম্ভব নয়। তিনি ঠিক করলেন যে এড়িয়ে যাবেন না। তিনি বললেন জননীকে, আমি আপনার, অর্থাৎ উভয় ভারতীকে জননী সম্বোধন করে বললেন, মা আমি আপনার প্রশ্নের উত্তর দেব, আমাকে একটু সময় দিন, কারণ আমি তো সন্ন্যাসী, আমি এই প্রশ্নের উত্তর জেনে এসে আপনাকে দেব। শঙ্করাচার্য ঠিক করলেন মনে মনে তিনি এই শরীর থেকে বেরিয়ে অন্য একটি শরীর গ্রহণ করে সেই কামশাস্ত্রীয় ব্যাপারটা সম্পূর্ণ জেনে এসে তিনি উত্তর দেবেন। তিনি সেই অনুসারে কী করলেন, তিনি সেখানে একটি অন্য দেহে প্রবেশ করবেন ঠিক করলেন। সেখানে দেখা গেল ওই দেশে জায়গার একটি রাজা, তার নাম হচ্ছে অমরক, সদ্য মৃগয়া করতে এসে মারা গেছেন। তার দেহের মধ্যে সেই সদ্য মৃত অমরক রাজার দেহে শঙ্করাচার্য নিজের দেহ থেকে বেরিয়ে এসে, সিদ্ধ বলে বেরিয়ে এসে তিনি সেই রাজার দেহে প্রবেশ করলেন এবং শিষ্যদেরকে বলে রাখলেন, তোমরা যত্নে আমার দেহকে রক্ষা করো, আমি এই রাজার দেহে থেকে এসে এই জ্ঞান লাভ করে আবার ফিরে আসবো কিছু দিনের মধ্যেই। তিনি সেই রাজা আবার বেঁচে উঠেছেন, সব রাজ্যে সবাই আনন্দিত, রানীরা রাজাকে বরণ করে নিয়ে গেলেন। যাই হোক, রাজা সেখানে গিয়ে রাজদেহের মধ্যে প্রবিষ্ট হয়ে শঙ্করাচার্য সেই কামশাস্ত্র জ্ঞান লাভ করে পুনরায় তিনি ফিরে এলেন, নিজের দেহ গ্রহণ করে তিনি উপস্থিত হলেন উভয় ভারতীর কাছে। উভয় ভারতী তাকে দেখেই বুঝলেন যে শঙ্করাচার্য সেই সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছে। তিনি আর কোনো তর্কে গেলেন না। স্বামী যেহেতু এবার শিষ্যত্ব গ্রহণ করবেন, উভয় ভারতী এটি আর সহ্য করতে পারলেন না। তিনি যোগ বলে তার দেহ ত্যাগ করলেন। শঙ্করাচার্য তখন তাকে বললেন, আপনি সাক্ষাৎ সরস্বতী, আপনাকে আমি ত্যাগ করতে পারবো না, আপনাকে আমি জননী বলে সম্বোধন করেছি, আমি শৃঙ্গেরিতে একটি মঠ স্থাপন করেছি, আপনি সেখানে আদি জননী সরস্বতী রূপে অধিষ্ঠিতা থাকুন। সেই শৃঙ্গেরি মঠে বলা হয় শ্রীযন্ত্র প্রতিষ্ঠিত। শ্রী মানে সরস্বতী, শ্রী মানে যেমন লক্ষ্মী, শ্রী মানে সরস্বতীও। শ্রীযন্ত্র অর্থাৎ সরস্বতী যন্ত্র রূপে বলা হয় সেখানে সে উভয় ভারতী সরস্বতী রূপে অধিষ্ঠিতা হয়ে আছেন। যাই হোক, মণ্ডন মিশ্র তিনি শঙ্করাচার্যের শিষ্যত্ব গ্রহণ করলেন। তার নতুন নাম হলো সুরেশ্বরাচার্য। তিনি বৃহদারণ্যক, শঙ্করাচার্যের বৃহদারণ্যক ভাষ্যের উপর বার্তিক রচনা করলেন, তৈত্তরীয় ভাষ্যের উপর বার্তিক রচনা করলেন, দক্ষিণামূর্তি স্তোত্রের উপর বার্তিক রচনা করলেন
এবং অদ্বৈত মত তিনি প্রতিষ্ঠা করার জন্য শঙ্করাচার্যকে বিপুল সাহায্য করলেন। এই সুরেশ্বরাচার্য তিনি শৃঙ্গেরি মঠ, সারদা মঠের তাকে প্রধান করে দেওয়া হইল। এবং যাই হোক, এই সুরেশ্বরাচার্য অর্থাৎ মণ্ডন মিশ্র সুরেশ্বরাচার্য, তার একটি বিরাট কর্ম আছে। এই সমস্ত বার্তিকগুলি রচনা ছাড়াও তিনি নৈষ্কর্ম সিদ্ধিতে রচনা করেন। নৈষ্কর্ম সিদ্ধি, এই নৈষ্কর্ম সিদ্ধি এই তার রচনার মধ্যে অদ্বৈত দর্শনকে স্পষ্টভাবে তিনি উপস্থাপন করেছিলেন। এই হচ্ছে শঙ্করাচার্যের, আমরা সমস্ত শিষ্যদের কথা আমরা সেখানে পাই। এবং সেইভাবে শঙ্করাচার্য নানান জায়গায় নানানভাবে ভারতের 4 জায়গায় 4টি মঠ তিনি প্রতিষ্ঠা করেন। কর্ণাটকে শৃঙ্গেরিতে, পশ্চিমে গুজরাটের দ্বারকায়, পূর্বে উড়িষ্যার পুরীতে গোবর্ধন মঠ এবং উত্তরে উত্তরাখণ্ডের জ্যোতির্মঠে যোশী মঠে তিনি আরেকটি মঠ প্রতিষ্ঠা করেন। এই যে শঙ্করাচার্য, তিনি সারা জীবন এই অদ্বৈত বেদান্তকে আবার নতুনভাবে প্রতিষ্ঠা করেছেন। তাকে বলা হয় তিনি শিব বিগ্রহ। এবং 10 নামী সম্প্রদায়ের তিনি এখনও এই 10 নামী সম্প্রদায় করেছে। তার মধ্যে এই পুরী সম্প্রদায় থেকে এখানে 2 জন অবতার পুরুষ জন্মগ্রহণ করেছেন, চৈতন্য মহাপ্রভু এবং আমাদের প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। এরা দুজনেই পুরী সম্প্রদায়ের অবতার পুরুষ। এই শঙ্করাচার্য অতুল শঙ্করাচার্য তার এই মাত্র 32 বছর বয়সে বলা হয় 153টি কাজ করেছে, এরকম বলা হয়। তার মধ্যে 23টি ভাষ্য রচনা করেছেন, 54টি প্রকরণ গ্রন্থ রচনা করেছেন এবং 76টি স্তোত্র রচনা করেছেন। এই ব্যাপারে একটি কাহিনী আছে, যদিও এটি সর্বজনমান্য নয়, তবু এরকম বলা হয়। কাশীতে শঙ্করাচার্য তো ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই করে গেছেন। তিনি শক্তিকে স্বীকার করতেন না, তিনি মায়াকে, শক্তি অর্থাৎ মায়াবাদী নন, তিনি মায়াকে স্বীকার করতেন না। তো সেখানে বলা হয় একদিন শঙ্করাচার্য কাশীতে এরকম স্নান করতে যাচ্ছেন মণিকর্ণিকায়। তো সেখানে দেখলেন হয়তো পথের মধ্যে এক যুবতী তার সদ্যমৃত স্বামীর দেহটিকে নিয়ে পথ জুড়ে বসে বিলাপ করছেন। শঙ্করাচার্য তাড়া আছে, স্নান সেরে তিনি যাবেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আর ধৈর্য না রাখতে পেরে তিনি সেই যুবতীকে বললেন, মা একটু এই দেহটাকে সরিয়ে দিন, আমি স্নান করতে যাই। তো সেই যুবতী বলছে, আমাকে কেন, তুমি এই দেহটাকেই আপনি বলুন, এই দেহটাকেই বলুন সরে যেতে। শঙ্করাচার্য হেসে উঠলেন, কি শোকে বোধহয় এই যুবতীর মস্তিষ্ক বিভ্রম ঘটেছে, সদ্য স্বামী মারা গেছে, সদ্য যুবতীর শোকে হয়তো এরকম উল্টোপাল্টা বলছে। সব তাকে কি করে বলবো, সে কি করে সরে যাবে? বলছে, তুমি কি বলছো, এই শরীর কি করে সরে যাবে? সেই যুবতী বলছে, কেন, আপনি তো বলেন যে ব্রহ্ম নিষ্ক্রিয়ই তো সব, এক ব্রহ্মই তো একমাত্র, সে ব্রহ্ম যে নিষ্ক্রিয়, আপনি তো তাহারই শ্রেষ্ঠত্ব বলে যান, আপনি তো ক্রিয়াকে স্বীকার করেন না। তাহলে এই নিষ্ক্রিয় ব্রহ্মতে সব স্বরূপ, সেই সরে যাবে। শঙ্করাচার্য সঙ্গে সঙ্গে বুঝলেন এ স্বয়ং জগজ্জননী পার্বতী এসেছেন। তিনি তারপরে অপূর্ব সমস্ত ভক্তি রসাশ্রিত স্তোত্রগুলো রচনা করেছে। অপূর্ব এক একটি স্তোত্র সে রচনা করেছে। যাই হোক, শঙ্করাচার্য বেদান্ত প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমরা আসবো, সেই স্তোত্রের কিছু পরিচয় আপনাদের কাছে তুলে ধরব। আজকের আলোচনাটা একটু দীর্ঘ হবে, আপনাদের কাছে এই একটু শুনবেন সময় নিয়ে শঙ্করাচার্যের সেই অপূর্ব স্তোত্রমালা। তো শঙ্করাচার্য যে এই যে অদ্বৈত বেদান্তের তিনি কি অপূর্বভাবে বলছেন, বোধমাত্র অহম। হ্যাঁ, তিনি বলছেন আর এই সমস্ত হচ্ছে, এই আর সমস্ত হচ্ছে মিথ্যা, একমাত্র সত্য হচ্ছে এই বোধ, কনসাসনেসই হচ্ছে একমাত্র সত্য, আর কিছু নয়। এই সবই হচ্ছে, বলছে অহম মনা বুদ্ধি অহংকার চিত্তানি নাহং
না চ শ্রুতং জীব ন চ ঘ্রাণ নেত্রে, না চ বৌমর ভূমির ন তেজ ন বায়ু, শ্চিদানন্দ রূপ শিবহম শিবহম। হ্যাঁ, এই হচ্ছে শঙ্কর। সেখানে তিনি এই নির্বাণষ্টকম তার মধ্যে বলছেন আমি হচ্ছি বুদ্ধি অহংকার চিত্ত কিচ্ছু নই, আমি হচ্ছি বোধ মাত্র। শিবহম শিবহম। না চ প্রাণসঙ্গ নর বৈ পঞ্চ বায়ুর্ন বা সপ্ত ধাতুর্ন পঞ্চ কোশা, न वाक्पानिपादं नो च उपस्थ पायु, चिदानंद रूपम शिवोहम शिवोहम। ना में देश रागो, ना में लोभ मोह, मदो नैव में नैव मात्सर्य भाव, न धर्म न च अर्थ, न काम न मोक्ष, चिदानंद रूपम শিবহম শিবহম। আমি কে? তবে আমি কে? একেবারে শেষে গিয়ে বলছেন অহম নির্বিকল্প নিরাকার রূপ, বিভুর্বাচ্য সর্বত সর্বেন্দ্রিয়াণম, না চ আসঙ্গতং নৈর্বমুক্তির্ন মেয়ং, শ্চিদানন্দ রূপং শিবহম শিবহম। একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আমরা এই স্তোত্রগুলোকে আরেকটু আলোচনা করব, দেখবেন কত সহজ তার ব্যাখ্যা বলতে হয় না, একটু মন দিয়ে শুনলেই শঙ্করাচার্যের স্তোত্রগুলোকে বোঝা যায়। যেন ব্যাসের মতন, ব্যাসদেব যিনি ব্রহ্মসূত্র রচনা করেছেন, আবার মহাভারতের মতন তিনি 18টা পুরাণ রচনা করেছেন, তিনি অপূর্ব ভাগবত রচনা করেছেন। অর্থাৎ একদিকে তার সেই বিরাট জ্ঞানের ঐশ্বর্য, অন্য দিক দিয়ে সহজ সরল ভক্তির রহস্য। কি গভীর বক্তা শঙ্করাচার্যের মধ্যে। একদিকে তিনি অদ্বৈত বেদান্তের যুক্তি উপস্থাপন করছেন, আরেক দিক দিয়ে অতি সরল ভক্তির সুরললিত সেই তার স্তোত্রমালা। তিনি সেখানে বলছেন আত্মবোধের মধ্যে বলছেন যে চাল ডাল তেল সব কিছু যদি থাকে, কিন্তু তাতে মানুষের পেট ভরে না, কারণ তাতে তো পাক হয় না, রান্না হয় না। রান্না করতে হলে যেটা দরকার সেটা হচ্ছে আগুন, আগুনের প্রয়োজন। সুতরাং সংসারে তোমার যাবতীয় যা কিছুই থাকুক না কেন, যতক্ষণ না পর্যন্ত তোমার আত্ম উপলব্ধি বা সে ব্রহ্ম উপলব্ধি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার কিছু লাভ হবে না, কোনো কাজই সেটা আসবে না। এবং তিনি তার ওই আত্মবোধের মধ্যে আরেকটু অপূর্ব উদাহরণ দিচ্ছেন ব্রহ্মে। বলছেন এই সোনাই হচ্ছে আসল। এই সোনা দিয়েই হার বালা দুল কেউর এই সমস্ত অলঙ্কার তৈরি হয়। তাহলে অলঙ্কারগুলোকে আমরা আলাদা আলাদা বলি। হ্যাঁ, এটা হার, এটা দুল, এটা কেউর, এটা আংটি, এগুলো বলি। এগুলো সব হচ্ছে যেন নাম রূপ। আসলে কি? আসলে সবই হচ্ছে সেই সোনা। সোনাটাই হচ্ছে আসল। গলিয়ে দিলে আর নাম রূপ আর কোনো থাকে না। হার দুল আংটি সবগুলোকে যদি আমরা গলিয়ে দিই, তাহলে ওই সেই সোনাটাই অবশিষ্ট হয়ে থাকে। পূর্ণমেব অবশিষ্যতে, সেই সোনাটাই অবশিষ্ট হয়ে থাকে। সব নাম, সব রূপ সেই ব্রহ্মের মধ্যেই লোপ পেয়ে যায়। কি অসামান্যভাবে তিনি সেই ব্রহ্মের পরিচয় করে দিচ্ছেন, আত্মপরিচয়। আরেকটি পরিচয় তিনি করছেন স্ফটিক দিয়ে। স্ফটিকের একটি উদাহরণ দিয়ে তিনি অপূর্বভাবে বলছেন নীল বস্ত্রাদি যোগেন স্ফটিক। বলছেন স্ফটিক, বলছে যখন নীল তার কোনো বর্ণ নেই। স্ফটিক হচ্ছে তার কোনো বর্ণ নেই, নির্গুণ নির্বর্ণ। সে তাকে একটা নীল কাপড়ের উপরে রাখো, দেখবে স্ফটিক নীল রক্ত, নীল বর্ণ ধারণ করবে। তার কাছে একটা লাল ফুল নিয়ে এসো, স্ফটিকটা মুহূর্তের মধ্যেই লাল হবে। আবার এগুলোকে সরিয়ে দাও, স্ফটিক ওই একই অবস্থা। স্ফটিকের হচ্ছে নিত্য শুদ্ধ বর্ণহীন, তার মধ্যে নির্গুণ নিষ্ক্রিয়। আত্মাও হচ্ছে সেই স্ফটিকের মতন, হ্যাঁ, একেবারে নিত্য শুদ্ধ নিষ্ক্রিয় স্ফটিকের মতন শুদ্ধ নির্গুণ সে আত্মা। আরেকটি অপূর্ব উদাহরণ দিচ্ছেন, বলছেন আমাদের এই দেহ মন, এই আমি এসব কিচ্ছু নয়, এগুলো সবই মিথ্যা। আসলে কি হচ্ছে জানো? ওই যে চাঁদ, সেই চাঁদের ছায়া পড়েছে জলের মধ্যে। অম্বুগতে চন্দ্রে চলনাদি যথা অম্বুস। অম্বুস মানে জলের মধ্যে চাঁদের ছায়া পড়েছে।
হ্যাঁ, এবার জলটা কাঁপছে, মনে হচ্ছে যেন চাঁদ কাঁপছে। হ্যাঁ, আসলে চাঁদ কাঁপছে না, চাঁদের ছায়াটা কাঁপছে। চাঁদের ছায়াও প্রতিবিম্ব, সেটাও কাঁপছে না, কাঁপছে আসলে জলটা। তোমার এই দেহ, হ্যাঁ, এই উপাধি, এই রূপ, এগুলো পরিবর্তন হচ্ছে, এগুলো বিকার হচ্ছে, দেহের বিকার হচ্ছে, রূপের বিকার হচ্ছে, এই সংসারে যাবতীয় কিছুর বিকার হচ্ছে। তুমি এই সংসারটাকে সত্য বলে জেনেছো, সত্য এগুলো নয়, এগুলো বিকার, এগুলো মিথ্যা। সত্য হচ্ছে সেই ব্রহ্ম একমাত্র, যা তোমার হৃদি গহ্বরের মধ্যে অবস্থিত। এই হচ্ছে তার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই অর্থ হচ্ছে সংসারকে তিনি মিথ্যা বলছেন না, এই অর্থে মিথ্যা না। মিথ্যার অর্থ হচ্ছে পরিণাম, তার একটা বিকার হচ্ছে, বিকার অর্থে মিথ্যা। সংসারের বিকার হচ্ছে বলে সংসার মিথ্যা, এই অর্থে সংসার মিথ্যা। অর্থাৎ যার পরিণাম হচ্ছে, যা এক নয়। কিন্তু ব্রহ্ম সে হচ্ছে অপরিণামী, তার কোনো বিকার নেই, তার নিত্য সত্য, নিত্য মুক্ত, বুদ্ধ। হ্যাঁ, তার এতটুকু কোনো পরিবর্তন। ব্রহ্ম হচ্ছে নিষ্ক্রিয়, শুদ্ধ সেই। আর এই যা কিছু দিচ্ছে সবই ওই চন্দ্রের উদাহরণ দিয়ে বলছেন, অম্বুগতে চন্দ্রে জলনাধি যতাম্ব। অর্থাৎ এই চাঁদটি স্থির রয়েছে, চাঁদের প্রতিবিম্ব সেটাও স্থির। চাঁদ হচ্ছে পরমাত্মা, আর চাঁদের প্রতিবিম্ব যেন হচ্ছে আত্মা, সমস্ত দেহের মধ্যে এসে পড়েছে। দেহের বিকার হচ্ছে, জলটা কাঁপছে, জলটা কাঁপছে বলে মনে হচ্ছে চাঁদ কাঁপছে, আসলে চা নয়। আত্মার পরিণাম না, আত্মা নিত্য মুক্ত শুদ্ধ। তোমার দেহের পরিণাম হচ্ছে, তুমি দেহটাকে সত্য বলে তুমি ভাবছো আমি, এই শরীরটাই আমি, এই নামটাই আমি, আমার যশটাই একমাত্র সত্য, এই পৃথিবীতে যা দেখছি এই সবই সত্য, আর সব মিথ্যা। এটাই হচ্ছে মিথ্যা। সেই মিথ্যাকে আঁকড়ে ধরে তুমি তাকে সত্য বলে বাঁচতে চাইছো। এই অর্থে তিনি বলছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তিনি জগৎকে কিন্তু উড়িয়ে দিচ্ছেন না, এটা বোঝার। এটা শঙ্করাচার্য জগৎকে নস্যাৎ করছেন না, তিনি জগতের বিকারত্বকে, মিথ্যাত্বকে, অর্থাৎ জগতের যে পরিণাম, তার যে একটা বিকার, সেটাকে তিনি বলছেন মিথ্যা। এই অর্থে জগৎ মিথ্যা, এবং সেই ব্রহ্ম, এই পরমাত্মা, তিনি একমাত্র সত্য। সেই শঙ্করাচার্যকে আমরা দেখছি অপূর্বভাবে তিনি স্তোত্র বন্দনা করছেন। হ্যাঁ, সেখানে বলছেন দিনমপি রজনী সায়ং প্রাত শিশির বসন্ত পুনরায়ত কাল ক্রীড়তি গচ্ছতি আয়ু স্তদপি ন মুঞ্চতি আশা বায়ু ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মুড়মতে প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি নহি রক্ষতি দুঃকৃঞ্চ করণে। বলছেন দিন ও রাত, ভালো করে লক্ষ্য করুন, দিনমপি রজনী, দিন ও রাত, সায়ং প্রাত, সন্ধ্যা ও প্রভাত, শিশির ও বসন্ত, শীত এবং বসন্ত, মানে একটা দ্বন্দ্ব আমরা লক্ষ্য করছি। এই সংসার দ্বন্দ্বময়, সুখ দুঃখ, ব্যথা আনন্দ, হ্যাঁ, গ্রীষ্ম বর্ষা, এই যে দ্বন্দ্ব, সেই বলছে যে দিন ও রাত, সন্ধ্যা ও প্রভাত, শীত ও বসন্ত, এই দ্বন্দ্ব আমাদের জীবনে বারবার ফিরে আসে। কাল ক্রীড়া করে, আয়ু অতিবাহিত হয়, তথাপি কুহুকিনী আশা কাউকেই ছেড়ে যায় না। আমরা সবাই এই মায়াকে, এই আশাকে বলছেন মায়া, এই মায়াময় মোহের দ্বারা, আশার ছলনায় আমরা সবাই ভাবি যে আজ হয়নি কালকে হবে, এক্ষুনি হয়নি তারপরে হয়তো হবে। এই আশার ছলনে আমরা ঘুরে বেড়াচ্ছি মোহের দ্বারা। তো বলছেন এই কুহুকিনী আশা কাউকেই ছেড়ে যায় না। হ্যাঁ, স্তদপি ন মুঞ্চতি আশা বায়ু। বলছেন হে মূর্খ, হ্যাঁ, তো একমাত্র গোবিন্দের ভজনা করো। মৃত্যু যদি তোমার সন্নিকটে উপস্থিত হয়, তাহলে যতই ব্যাকরণ সম্মত শাস্ত্র চর্চা করো না কেন, নিজেকে রক্ষা করতে পারবে না। হ্যাঁ, নাহি রক্ষতি দুঃকৃঞ্চ করণে। এই ব্যাকার শাস্ত্রসম্মত শাস্ত্র আলোচনা করে,
শাস্ত্র ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন শাস্ত্র পাঠে কি হবে যদি তার মর্ম তোমার মধ্যে প্রবেশ না করেন। বলে পঞ্জিকাতে উদাহরণ দিয়ে চমৎকার বলছে, পঞ্জিকাতে লিখেছেন জল হবে, পঞ্জিকা টিপলে এক ফোঁটা জল পড়বে না যদি বাইরে জল না হয়, তাই না? ঠিক সেরকম শাস্ত্র পাঠে কোনো লাভ নেই, শুষ্ক শাস্ত্র পাঠে কোনো লাভ নেই যদি সেই শাস্ত্রের মর্মার্থকে তুমি হৃদয়ে ধারণ না করতে পারো। সেই জন্য বলছেন হ্যাঁ, আশার প্রভাবটা কত মারাত্মক তিনি এখানে বলছেন। অঙ্গং গলিতং পালিতং মুন্ডং, এ দেখবেন এ ব্যাখ্যা করতে লাগে না, তার স্তোত্রগুলো এত অপূর্ব, হ্যাঁ, এত সহজ, একটু মন দিয়ে শুনলেই অর্থগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। বলছে আশার কি ভয়ঙ্কর প্রভাব বোঝাচ্ছেন। অঙ্গং গলিতং পালিতং মুন্ডং দর্শনবিহীনং জাততুণ্ডং বৃদ্ধ জাতি গৃহীত্বা দণ্ডং তদপি ন মুঞ্চতি আশা পিণ্ডম ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মুড়মাতে প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি নহি রক্ষতি ডুক্রিঞ্চ করণে। হ্যাঁ, বলছেন পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইহ সংসারে খলুদস্তরে কৃপঃ পরে পাহি মুরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দং মুড়মাতে। আরেকটি গুরু ধ্যান করছেন, তিনি গুরু স্তোত্র করছেন। 8টি স্তোত্রের মধ্যে গুরু স্তোত্র তিনি করছেন সেখানে। তো সেখানে বলছেন কি অপূর্বভাবে তার মধ্যে বেদান্তের মূল তত্ত্ব তুলে ধরছেন গুরু প্রণামের মধ্যে। বলছেন শরীরং সুরূপং সদা রোগমুক্তম যশ চারু চিত্রং ধনং মেরুতুল্যম গুরু অঙ্ঘ্রি পদ্মে মনশ্চেন্ন লগ্নম ততঃ কিং ততঃ কিং ততঃ কিং ততো কিম। বলছে সুন্দর শরীর, নিরোগ দেহ, প্রভূত যশ, মরু পর্বতের মতন প্রচুর ধন, কিন্তু এসব দিয়ে কি হবে? হ্যাঁ, যদি গুরু পদপদ্মে যদি তোমার হৃদয় সংলগ্ন না হয়, এখানে গুরু অর্থে সেই ব্রহ্ম, অর্থাৎ তার সাথে যদি তুমি যুক্ত না হও, হ্যাঁ, তাহলে আর কি হলো? তোমার যদি সেই পরম গুরু কৃপায় সেই ব্রহ্মজ্ঞানই যদি তোমার লাভ না হয়, তাহলে এই সুন্দর শরীর, নিরোগ দেহ, যশ, ধন, ঐশ্বর্য দিয়ে কি লাভ? বিদেশেষু মান্য স্বদেশেষু ধন্য সদাচার বৃত্তেষু सक्तस्तथापि गुरु अंघ्रि पद्मे मनश्चन्न लग्नं ततो किं ततः किं ततः কিম ততো কিম। দেশে বিদেশে অনেক মান্যতা লাভ করেছো, সর্বদা তুমি সদাচারী হয়ে রয়েছো, কখনো তুমি অপকর্ম করো না, সবসময় ভালো কাজ করেছো, তাহলেই বা কি যদি তোমার ব্রহ্মজ্ঞান সে গুরু কৃপা লাভ না হয়? न भोगे न जोगे न बाबाजी मेधे न कांत सुखे नैव वित्तेषु चित्तम गुरु अंघ्रि पद्मे मनश्चेन्न लग्नम ततो किम ततः किम ततः किम ततः किम। चित्त भोगे लिप्त ना হোক, যোগে যুক্ত না হোক, অশ্ববোধের মতন বিশাল কর্মে লিপ্ত না হোক, কান্তা সুখে আসক্ত না হোক, বৃত্তেও মুগ্ধ না হোক, তথাপি যদি গুরুর পাদপদ্মে হৃদয় সংলগ্ন না হয়, তাহলে আর কি হবে? কি অপূর্ব সেই স্তোত্র। সেখানে বলছেন তিনি আরেকটি শঙ্করাচার্যের স্তোত্র দেখুন, কি বিখ্যাত এটি হয়ে আছে, দেব্যপরাধকমস্কম স্তোত্রম। তার মধ্যে শঙ্করাচার্যের মতন তিনি ভক্তি রসে একদিক দিয়ে তিনি বেদান্তের চরম প্রতিষ্ঠাতা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যার প্রবক্তা, অন্যদিকে তার ভাব লহরীতে তিনি কি অপূর্বভাবেই রাখছে। দুইয়ের মধ্যে কি চরম সম্মিলন এই বিরাট পুরুষের মধ্যে। সেখানে বলছেন না মন্ত্রং না যন্ত্রং তদাপি না চ জানে জুসুতি মোহ
না চাওয়ানং ধ্যানং তদপি চ না জানে স্তুতি কথা। বলছে আমি মন্ত্র তন্ত্র যা বলে না, সে রামপ্রসাদের গান আছে, আমি মন্ত্র যন্ত্র কিছুই জানি না মা। ঠিক তাই নিয়ে বলছেন, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, তোমাকে কি করে নুতিমহত কী করে তোমার স্তুতি করতে হয় তাও আমি জানি না, তোমাকে কিভাবে আহ্বান করব, কিভাবে তোমার ধ্যান করব, কিভাবে তোমার স্তুতি কথা বলবো, আমি কিছুই জানি না। শুধু এইটা জানি, কুপুত্র যদ্যপি হয় কুমাতা কখনো নয়। এই কথাটি শঙ্করাচার্যের কথা, কুপুত্র জায়তে কশ্চিদপি কুমাতা না ভবতি। বারবার ধ্রুবপদের মতন তিনি এই কথাটি বলে যাচ্ছেন এখানে। আরেকটি যেখানে প্রার্থনা করছেন ভগবতীর, এই প্রার্থনা যেন আমরা দেখছি আমাদের সেই চণ্ডীর একাদশ অধ্যায়ে শুক্রাদিগত দেবতারা দেবীর কাছে যেমন প্রার্থনা করছেন, শঙ্করাচার্য ঠিক একই রকমভাবে দেবীর কাছে প্রার্থনা করছেন। দেখুন, বিবাদে বিষাদে প্রমাদে প্রবাসে জলে বাহনালে পর্বতে শত্রু মধ্যে অরণ্যে শরণ্যে সদামং প্রপাহি গতিস্তং গতিস্তং তমেকা ভবানী। একই প্রণাম। সেখানেও দেবতারা সেই দেবী প্রসীদ পরিপালায়, সেই যেমনভাবে প্রপন্নার্থী হরে দেবী যেমনভাবে সে প্রার্থনা করছেন, শঙ্করাচার্য একই প্রার্থনা করছেন। অন্নপূর্ণা স্তোত্র লিখেছেন, কিন্তু লক্ষ্য করুন অন্নপূর্ণাকে প্রণাম মন্ত্র সেখানে লিখছেন অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে। কিন্তু একজন জ্ঞান বৈরাগ্যের চরম মূর্ধায় যিনি প্রতিষ্ঠিত, বেদান্তের প্রাণপুরুষ যিনি, সেই বিরাট পুরুষ, তিনি কি প্রার্থনা করছেন? তিনি কি ধন, ঐশ্বর্য, অন্ন, অলঙ্কার, এইসব যশ, এইসব দেবীর কাছে, অন্নপূর্ণার কাছে প্রার্থনা করবেন? তিনি অন্নপূর্ণার কাছে কি প্রার্থনা করছেন? শেষ জায়গায় গিয়ে বলছেন অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং, জ্ঞান বৈরাগ্য সিদ্ধি ভিক্ষাং দেহি চ পার্বতী। তুমি আমাকে জ্ঞান বৈরাগ্য এই দান করো, এই জ্ঞান বৈরাগ্যের সিদ্ধি আমাকে, একেবারে শ্রেষ্ঠ এটিই তো প্রার্থনা, জ্ঞান এবং বৈরাগ্য। এই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ চাওয়া, এই হচ্ছে মানুষের একমাত্র চাওয়া। এইটি শঙ্করাচার্য সমস্ত স্তুতি বন্দনার মধ্যে দিয়েও তিনি সেই বেদান্তের মর্ম কথাটি সব জায়গায় কি অপূর্বভাবে তিনি সে বলে যাচ্ছে, কত সহজ করে, অথচ বেদান্তের মর্ম কথাটি তিনি বলে যাচ্ছেন। জ্ঞান বৈরাগ্যং সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। শুধু তারপরে কি বলছেন লক্ষ্য করুন, মাতা মে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবা শিব ভক্তাশ্চ সদেশ ভুবনত্র। এই তো মানুষের চা। মাতা হচ্ছেন আমার পার্বতী, পিতা হচ্ছেন শিব, বন্ধু সমস্ত শিব ভক্তরা হচ্ছে আমার বান্ধব, আর এই ত্রিভুবনই হচ্ছে আমার বিচরণ ক্ষেত্র, স্বদেশ। গঙ্গা স্তোত্র, অপূর্ব সেই গঙ্গা স্তোত্র, সেখানে গঙ্গার কি অপূর্ব মহিমা শঙ্করাচার্য প্রকাশ করছেন। বলছেন অলকানন্দে পরমানন্দে কুরুময়ী করুণং কাতর বন্দ তব তট নিকটে যস্য হি বাস খলু বৈকণ্ঠে তস্য নিবাস। মানে খুব সহজ, বলছে অলকানন্দে তুমি পরমানন্দময়ী, তুমি আমাকে করুণা করো। হ্যাঁ, তা তোমার তটের নিকটে যে বাস করে, গঙ্গা তটে যে বাস করে, সে যেন বৈকুণ্ঠে বাস করছে। গঙ্গা তটে বাস বৈকুণ্ঠে বাসের সমান। হ্যাঁ, এবং সেখানে বলছেন, সেখানে বলছে এই জলে আমি যেন কচ্ছপ হয়ে কিংবা মাছ হয়ে কিংবা একটা অতি ক্ষুদ্র টিকটিকি হয়ে, হ্যাঁ, অথো গব্বাত সপাচ দীন না পুনর দূরে, বলছে কিংবা তীরে, বলছে
বরহ নীরে কমঠ মিনং, বরমিহ নীরে, আমাকে এই বরদান করো এই জলে যেন আমি কমঠ মানে একটা কচ্ছপ কিংবা মিন মাছ হয়ে, কিংবা তীরে সরঠ স্কিন, স্কিন মানে ছোট, একটা সরট মানে একটা ক্ষুদ্র টিকটিকি হয়েও যেন এই জলে আমি বাস করি, কিংবা আরও 2 ক্রোশ দূরে যদি আমাকে সে এই জলের মধ্যে বাস করতে না দাও, যেন তোমার থেকে অন্তত 2 ক্রোশ, তার বেশি নয়, 2 ক্রোশ দূরে আমি কুকুরভোজী হয়ে, চণ্ডাল হয়ে আমি বাস করব, তাও ভালো, তবু তোমার থেকে দূরে আমাকে নৃপতি শ্রেষ্ঠ করে ঠেলে দিও না। অর্থাৎ ধন নয়, মান নয়, যশ নয়, ক্ষমতা নয়, সে যিনি ব্রহ্মর স্বাদ একবার পেয়েছেন তিনি আর কোনো কিছুরই আকাঙ্ক্ষা করেন না, তিনি সব কিছুর মধ্যে দিয়েই কেবল সেই পরম ব্রহ্মের আস্বাদে নিমজ্জিত হয়ে থাকতে চান। হ্যাঁ, সেটাই হচ্ছে তার প্রার্থনা। আর মোহমুদ্গর তার তো বিখ্যাত, আমরা তো সবাই জানি, মা কুরু ধানা জানা যৌবনা গর্বং, একেবারে শেষ কথা, মূল কথাটি বলছেন, হরতি নিমেষং কাল সর্বং মায়াময়া ইদম অখিলং হিত্বা ব্রহ্মপদং প্রবসন্তি বিদিত্বা। সেই ব্রহ্মপদ থেকে আমি যেন কখনো সরে না যাই। সেই যেই মন্ত্র দিয়ে শুরু করেছিলাম সেই মন্ত্র দিয়েই আমরা শেষ করি। শঙ্করাচার্য সেই নির্বাণাষ্টকমের মধ্যে বলছে, আমাদের স্বরূপের পরিচয় দিয়ে বলছে, অং মনম বুদ্ধি অহংকার চিত্তানি নাহং, আমি মন বুদ্ধি অহংকার চিত্ত কিছু মাত্র নই। না চ শ্রত্ত জিভে না চ ঘ্রাণ নেত্রে না চ বোম ভূমির তেজ ন বায়ু শ্চিদানন্দ রূপ শিবহম শিবহম। अहम निर्विकल्प निराकार रूप विभुवच्च सर्वत्र सर्वेन्द्रियाणां ना च आसंगतं नैव मुक्तिर्न मेय श्चिदानंद रूपम शिवोहम शिवोहम। आज সেই परम गुरु শঙ্করাচার্যের পায়ে আমাদের প্রণাম জানিয়ে আমরা প্রার্থনা করি তার কৃপায় যেন এই জন্মেই আমরা সেই পরম জ্ঞানটি লাভ করতে পারি। সবার আনন্দে সেই পরমানন্দ স্বরূপকে সবাই লাভ করুন, এই আমাদের একান্ত প্রার্থনা। জয় হোক, জয় হোক, জয় হোক।